এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ কয়েক বছর আগে বাবা একটা চিকেন কষা বানিয়ে আমাদের খাইয়েছিল, যেটার টেস্ট আমি আজও ভুলতে পারিনি। তো দুদিন আগে ওই চিকেন কষার টেস্টটা হঠাৎই মনে পড়ে গেল, তাই ভাবলাম যে তাহলে রাতের ডিনারের জন্য মটরশুঁটির কচুরি চিকেন কষাটাও বানানো যাক। তবে চিকেন কষাটা কিভাবে কি বানিয়েছিল বাবা সেটা বাবাকে ফোন করে জেনে নিয়েছিলাম। আমি চিকেনটাকে লেবুর রস মাখিয়ে রেখে দিতে হবে, আর অন্যদিকে একটা বাটির মধ্যে মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 কাপ টক দই এবং 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে মশলাটা খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি। এই রেসিপিটাতে পেঁয়াজের পেস্ট একটু বেশি পরিমাণেই লাগে। 300 গ্রাম চিকেনের জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট এখানে ব্যবহার করা হয়েছে। আর চিকেনের মধ্যে এই মশলার মিশ্রণটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তবে এই মশলার মধ্যে আগে থেকে কিন্তু কোনো নুন ব্যবহার করা যাবে না। যাই হোক, এদিকে 1 ঘন্টা হয়ে গিয়েছে। এবার কড়াইয়ে অল্প একটু সর্ষের তেলের মধ্যে একটা বড় এলাচ এরকম 2 টুকরো করে দিয়ে দিলাম, একটা দারুচিনি আর কয়েকটা শুকনো লঙ্কা। আর এখানে আমি একটা গোটা রসুন অ্যাড করেছি। গোটা গরম মশলাগুলোর ফ্লেভারটা একটু তেলের সাথে মিক্সড হয়ে যাওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এই পুরো রান্নাটাই কিন্তু একদম লো ফ্লেমেই হবে। একটু চিকেনটা নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে রেখে দেব। এখানে মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকা খুলতে দেখা যাচ্ছে চিকেন থেকে বেশ ভালোভাবে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। আর এই চিকেনটাকে মাঝে মাঝে একটু ঢাকা খুলে এভাবে নেড়ে যেতে হবে, নাহলে চিকেনের তলাটা লেগে যেতে পারে। এভাবে নাড়াচাড়া করতে করতে এবং ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে করতে দেখা যাবে চিকেন থেকে বেশ ভালোভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। চিকেনের থেকে মশলার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে এবং চিকেনটা ভালো নরমও হয়ে গিয়েছে। চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে দেবো স্বাদ মতো নুন, টেবিল চামচ টমেটো কেচাপ আর অল্প একটু জল দিলাম। জলটা কিন্তু অবশ্যই গরম জল হতে হবে। এই রান্নাটাতে বাবা যেহেতু কোনো কাঁচা টমেটো ব্যবহার করতো না, টমেটো কেচাপ দিত, তাই আমিও দিয়েছি। তোমরা চাইলে টমেটো কেচাপের বদলে টমেটোর পেস্টও দিতে পারো। বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পর সবশেষে অল্প একটু গরম মশলা দিয়ে আবার খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের অসম্ভব সুন্দর স্বাদের স্পাইসি ট্যাঙ্গি চিকেন কষা। যেহেতু এর মধ্যে শুকনো লঙ্কা অনেকগুলো ব্যবহার করা হয়েছিল এবং কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে, তাই এটা কিন্তু বেশ ভালোই ঝাল হয়। টক দইয়ের জন্য একটা ভীষণই সুন্দর টকটক ফ্লেভারও থাকে, আর টমেটো কেচাপের জন্য হালকা একটা মিষ্টি ফ্লেভারও থাকে। ফলে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ফ্রাইড রাইস, পোলাও, রুটি, লুচি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। মটরশুঁটির কচুরি দিয়ে খেয়েছিলাম, এটা খেতে দুর্দান্ত লাগছিল। সো তোমরা একবার অবশ্যই ট্রাই করো এবং জানিও তোমাদের কেমন লাগলো।